বাংলাদেশ কি এবার ঢুকতে যাচ্ছে নতুন এক প্রতিরক্ষা জোটে? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য যোগদান ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত 7 আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মূলনীতি হল 3 দেশের যে কোনো একটির উপর সামরিক হামলা হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এরপর বাংলাদেশকে এই কাঠামোয় যুক্ত করার সম্ভাবনা সামনে আসে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ঢাকা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং বাংলাদেশের নেতৃত্বকে অংশগ্রহণের আমন্ত্রণও জানানো হয়েছে। তবে বাংলাদেশ এখনো চুক্তিতে যোগ দেয়নি। এখন প্রশ্ন, বাংলাদেশের জন্য এর গুরুত্ব কোথায়? প্রথমত, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাও বাড়ছে। আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই সম্ভাব্য পদক্ষেপে ভারতের অস্বস্তির জায়গাটাও স্পষ্ট। কারণ মক্কা প্যাক্টের অন্যতম সদস্য পাকিস্তান। বাংলাদেশ যদি এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হয়, তাহলে ভারতের পূর্ব সীমান্তের কাছেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটি নতুন নিরাপত্তা সংযোগ তৈরি হবে। ভারতীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যে এটিকে দিল্লির জন্য কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছে। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এমনিতেই নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্যে রয়েছে। সীমান্ত পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি নিয়েও দুই দেশের সম্পর্কে চাপ রয়েছে। তাই বাংলাদেশের সম্ভাব্য এই পদক্ষেপকে দিল্লি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখছে না, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ বদলের সম্ভাবনা হিসেবেও দেখছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।